কোন স্লোগান হবে না, প্রচন্ড রোদ, হাজার হাজার মানুষ আজকের এই চুপ, একটি কথা নেই, চুপ, হাজার হাজার মিছিল নিয়ে মানুষ বাংলাদেশের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল এরা কারা? নাথেশ্বর ইউনিয়ন, আপনারা এখানে দাঁড়া যান, ওইখানে দাঁড়ান। মিন্টু, জাহাঙ্গীর, আপনারা সবাই ওখানে দাঁড়ান, এদিকে আসেন না প্লিজ, ওইদিকে দেখান, আপনারা ওইদিকে দাঁড়ান প্লিজ, প্লিজ ওইখানে দাঁড়ান প্লিজ, ওইদিকে আর জায়গা নেই প্লিজ। স্লোগান বন্ধ থাকবে। নাথেশ্বর জনাব সভাপতি, মঞ্চে উপস্থিত যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 47তম আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, নাথেশ্বর এখানে বলুন না, আমি দেখছি আপনাদের সবাইকে আমি চিনি, প্লিজ। যাদের অক্লান্ত অমরনগর শাহিন আর নুরুল হকের নেতৃত্বে, আপনি ওইখানে দাঁড়ায় যান, ওইখানে প্লিজ, ওইখানে দাঁড়ান, এদিকে আসেন না, জায়গা নেই, ওইখানে দাঁড়ান, সুলতান প্লাজার সামনে দাঁড়ান প্লিজ। বারোগাঁও দুলাল এবং ফারুকের নেতৃত্বে মিছিল আসছে, আপনি ওইখানে দাঁড়ান, এদিকে আসেন না প্লিজ। আমি কয়েক মিনিটের মধ্যেই মিটিং শেষ করে দিব। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রশাসন এবং সেনবাগ বাজারের ঐতিহ্যবাহী দোকানদার এবং রিক্সা চালক, সিএনজি চালক, যানবাহনে যারা আজকে বিভিন্ন এলাকায় যাবেন, তাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। প্রিয় বন্ধুগণ, যাদের অত্যন্ত পরিশ্রমে আজকে এই রৌদ্রতা উপেক্ষা করে সেনবাগ সদরে, নোয়াখালী 2, অমরনগর, নাথেশ্বর, বারোগাঁও, সেনবাগ পৌরসভা, সাতারপাইয়া ইউনিয়ন, কেশরপাড় ইউনিয়ন, 3 নম্বর ডমুরা ইউনিয়ন, 4 নম্বর কাদরা ইউনিয়ন, 5 নম্বর অর্জুনতলা ইউনিয়ন, 6 নম্বর কাবিলপুর ইউনিয়ন, 7 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন, 8 নম্বর বিশবাগ ইউনিয়ন, 9 নম্বর নবীপুর ইউনিয়ন থেকে অগণিত মানুষ আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা একত্রিত হয়ে আবার হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, এই টেলিভিশন প্লিজ, হাসিনার ফ্যাসিস্ট এই সেনবাগ বাজারে বসে যারা বিএনপির নাম নিতে পারে নাই, যারা আমার অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ওলামা দল, শ্রমিক দল, ওই সকল নেতাদেরকে এই বাজারে বসে কথা বলতে দেন নাই। যাদের ক্ষুদ্র ব্যবসা, যাদের এই সামান্য ব্যবসাকেও আওয়ামী লীগের দুঃশাসনের আমলে তিলে তিলে শেষ করে দিয়েছেন। বারোগাঁও, অমরনগর এবং নাথেশ্বর ইউনিয়নে অগণিত লোকের বিরুদ্ধে 2018 সালে এই মঈনী মোহাম্মদের নেতৃত্বে এবং হাসিনার নেতৃত্বে যে অঘটন বাংলাদেশে ঘটেছিল 2018 সালে, বিশ্বাস করে আমরা সেই নির্বাচনে গিয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, সেই 2018 সালে আমার নাথেশ্বর, বারোগাঁও, অমরনগর ইউনিয়নের চিত্র যদি টেলিভিশনে তুলে ধরে পারতাম, তাহলে দেখাতাম
কি অন্যায়, কি আচরণ ওই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চোর, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অর্থ লুণ্ঠনকারী যারা অন্য এলাকা থেকে এসে সেনবাগের রাজত্ব কায়েম করতে চেয়েছিল ছেলেকে দিয়েও, সেই কুলাঙ্গার, সেই অর্থ লুটকারী যিনি এখন কারাগারে বসে দুশ্চিন্তায় পড়েছেন কখন মুক্তি পাবেন। আল্লাহর রহমতে বাংলাদেশে আইনের শাসন যতদিন থাকবে ততদিন আপনাকে কারাগারেই থাকতে হবে। আপনার কি মনে পড়ে এই এলাকায়, ওই নাথেশ্বর সোনামণি এলাকায়, বারোগাঁও মহানগর এলাকায়, সেনবাগ পৌরসভা সহ 9টি ইউনিয়নে আপনার চেলারা, আপনার গুন্ডা বাহিনী, আপনার অর্থে পালিত পান্ডারা যারা আমাদের মায়ের বুক খালি করে কারাগারে নিয়েছিল, তাদের কথা আমাদের মনে আছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছে, হাসিনা বলেছিল জামাত বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে আওয়ামী লীগের এক কর্মীও বাঁচবে না। প্রিয় ভাইয়েরা, কিন্তু দেখেন আল্লাহর কি রহমত, এই বিএনপির নেতা কর্মীদের বুকে সাহস জুগিয়েছে। তারা শত নির্যাতন সহ্য করেও একটি মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য আওয়ামী লীগের কোন নেতার গায়ে হাত তোলেন। তাই আমার নেতার নির্দেশ, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে হোক তার আগে হোক, বাংলাদেশে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আমার নেতা তারেক রহমানের সাথে আলাপ করে সেই নির্বাচনের শিডিউল ইতিমধ্যে রোড ম্যাপ ঘোষণা করেছেন। ইনশাল্লাহ এই দেশে আর কবর থেকে উঠে ওই মুর্শিদের পান্ডার গুন্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল করতে পারবেন। তাই আমার নেতা তারেক রহমানের অঙ্গীকার, এই দেশে যদি শাহাবুদ্দিনের মতো, এই দেশে যদি 1991 সালে বেগম জিয়াকে যেভাবে এক মাথায় এক ভোট দিয়ে আপনারা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন, আমাদের নেতা আপনাদের এই রৌদ্র উপেক্ষা করে যারা এই পিচ ঢালা পথে, এই থানার মোড়ে আজকে গরমকে উপেক্ষা করে যারা দাঁড়িয়ে মিছিল সহকারে আজকে এই জন্মদিনের কথা শুনতে এসেছেন, তাদের কাছে অনুরোধ জানাবো, বিনয় অনুরোধ জানাবো, প্রত্যাশীদেরকে কাজ করতে দেন, কিন্তু তাদের প্রত্যাশা পূরণ করবে আমাদের নেতা তারেক রহমান। কিন্তু এদের প্রত্যাশা মাফিক, এদের প্রত্যাশা অনুযায়ী যারা সেনবাগে, এই নাথেশ্বরে, এই বড়গাঁয়, এই অবনগরে, এই পৌরসভায়, এই সেনবাগের 9টি ইউনিয়নে একদিনের জন্য না মিছিল করে নাই, মিটিং করে নাই, তাদেরকে দেওয়া যাবে না। 9 নম্বর এখানে থাকেন, 9 নম্বর এখানে থাকেন, আর আগাবেন না। আমিনুল্লাহ বিসি ওখানে থাকেন, আজাদ ওখানে থাকেন। এই ঢোলটা বন্ধ করেন। প্রিয় বন্ধুগণ, মিছিলের আওয়াজে বক্তব্য লাইন হারায় ফেলাই, বয়স তো কম হয় নাই, সবাইকে দেখেছি, সবাইকে চিনেছি, আপনারা আমার থেকে কম চিনেন না। তাই বুকে সাহস নেই। আমি বিসি এদিকে আসছো কেন? দেরিতে আসবো, আবার খেলে মানুষ চলে আসবা।
আজকে অগ্নি পরীক্ষা আপনাদের সামনে গোলমাল শুরু হয়েছে, টিটকারি শুরু হয়েছে। তারেক জিয়াকে সহ্য করতে পারছে না। যারা ৭১ ভুল করেছে, যারা নিউবর্ন নতুন জন্ম নিয়েছে, তারা নাকি বাংলাদেশে পিয়ার বুঝেন? পিয়ার বুঝেন? কি বুঝেন? সরাসরি ভোট। আমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব। কবরের থেকে উঠা ওই মুর্শেদের ভোট বাংলাদেশে আর হবে না। হাসিনা বুবু কই আপনার কবির মিয়া? কই আপনার ছেলে? আমরা তো আছি এই থানার মোড়ে, আমরা তো আছি। আপনারা আছেন নাই, আপনারা থাকেন নাই। কোথায় গেছেন? একদিন বলেছিল প্রিয় ভাইরা। ২ নম্বর, আমাদের কামাল মাস্টার এবং সেলিম চৌধুরীর নেতৃত্বে বিরাট মিছিল আছে, ওইখানে দাঁড়ায় যান। দেরিতে আসেন, দেরিতে থাকবেন। যে দেরিতে আসে আগে চেয়ার যে বসে সে বসবে, সে পিছনে চেয়ারে। কর্মীর মূল্যায়ন করতে হবে আগে। কর্মীরা নেতা বানায়, কর্মীরা নেতা বানায়, নেতারা কর্মী বানায়। তাই ওই মোর্শেদ সাহেবের প্রেতাত্মারা আপনাকে একটি প্রশ্ন করতে চাই। জেলখানায় নিশ্চয় পত্রিকার মাধ্যমে পড়বেন, এখানে অনেক দৈনিক পত্রিকা আছে, দয়া করে লিখবেন। উনি বলেছে এই সেনবাগে ওই বুড়া আল্লাহ তো খালেদা জিয়ার গুন্ডা পান্ডা জালালউদ্দিন ফারুক, ওরে দিয়া কিছু হবে না। আপনারা দিয়া হয়েছে সেনবাগে ৩ বার। কি হয়েছে? রাস্তার টাকা চুরি হয়েছে, বিদ্যুতের টাকা চুরি হয়েছে, ওই সোলারের টাকা নিজের নামে চুরি করা হয়েছে, কম চুরি হয়েছে। আর আপনি দোষ দিলেন কারে? প্রিয় আপনার প্রাণ প্রিয় নেত্রী বেগম জিয়াকে।